আজকে যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের তো ভালো লাগবেই, আর যারা ভেজ খেতে ভালোবাসেন না তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে চলো আজকে দেখিয়ে দিই কী বানাতে চলেছি। আমি এখানে নিয়ে নিয়েছি বেবিকর্ন। বেবিকর্নটাকে ভালো করে প্যাকেট দিয়ে খুলে নিচ্ছি। আমি কিন্তু অনলাইন অর্ডার করেছিলাম, আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন বা যে কোনো বাজারেও আপনারা পেয়ে যাবেন বেবিকর্ন। এটা খেতে কিন্তু ভালোভাবে যদি বানান তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আমি প্যাকেট থেকে বের করে নিয়ে এটাকে কিন্তু ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। আমি কিন্তু বেবিকর্নটাকে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আপনারাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, কারণ এর গায়ে কিন্তু অনেক রকম ময়লা লেগে থাকে। এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটে নিতে হবে, চলুন দেখে নিন। আপনারা কিন্তু একটা বেবিকর্নকে লম্বা করে ফালি দেওয়ার পর সেটাকে 4 থেকে 6 টুকরো করে নিতে পারেন। যে যেভাবে পারবেন সেটাকে কেটে নিতে পারেন। বেশি বড় বড় করবেন না, বেশি বড় করলে কিন্তু জিনিসটা সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। তাই যার যেমন ইচ্ছে সেভাবে কিন্তু কেটে নিতেই পারেন। চলুন এবার ব্যাটারটা রেডি করে নেওয়া যাক। ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 4 চামচ, আর ঠিক যতটা আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি তার হাফ কিন্তু আমি এখানে ময়দা ইউজ করব। আমি এখানে 2 চামচ ময়দা ইউজ করেছি। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ, আর দিয়ে দিয়েছি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর টেস্ট অনুযায়ী নুন দিয়েছি। যেহেতু আমি আমাদের সস অ্যাড করবো তাই নুনটা কিন্তু বেশি পরিমাণ দেবে না, তাহলে একটু বেশি সল্টি হয়ে যাবে। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে আদা রসুনের পেস্ট, আর তারপর এখানে দিয়ে দিলাম অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে রেডি করব। যাতে বেশি জল পড়ে গেলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, তো সেটা কিন্তু কোটিংটা ভালো হবে না। তাই অল্প অল্প করে ব্যাটারটাকে রেডি করতে হবে জল দিয়ে। তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু সয়া সস। এবার এখানে আমি বেবিকর্নগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো যাতে ব্যাটারটার গায়ে লেগে যায়। দেখুন কত সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে, ওর মধ্যে মিক্সডও করে নিয়েছি। এবার চলুন পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে আমি কেটে নেব। আমি কিন্তু এখানে ড্রাই বেবি চিলি কর্ন বানাচ্ছি, আপনারা চাইলে গ্রেভিও বানাতে পারেন। আর আমি এখানে আজকে কিন্তু বেল পেপার বা কোনো রকম ক্যাপসিকাম ইউজ করিনি, আপনারা কিন্তু চাইলে ইউজ করতেই পারেন। যেমন চিলি চিকেন বানানো হয় ঠিক সেই রকমভাবে কিউব করে কিন্তু আপনারা এখানে বেল পেপার ক্যাপসিকাম এগুলো অ্যাড করতেই পারেন। আমি আজকে অ্যাড করিনি যেহেতু ছিল না। আর আমি আজকে কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আদা রসুনের কোনো রকম পেস্ট ইউজ করছি না, আমি কিন্তু একদম ফাইনলি চপড করে নিয়েছি। আদা রসুনকে একটু প্রেস করে নেবে এরকম ছুরি দিয়ে, নেওয়ার পর সেটাকে একদম ফাইনলি চপড করে নিতে হবে। পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি, আর লঙ্কাগুলো কিন্তু ঠিক এই রকমভাবে কেটে নেব। যে যেমন ঝাল খান সেই হিসেবে লঙ্কাগুলোকে কেটে নেবেন। এবার আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন, আমি বেশি তেল দিয়ে ভাজবো না এটাকে। এবার দেখুন হালকা হালকা কালার চেঞ্জ হয়ে আসলে আমি কিন্তু এটা নাবিয়ে দেবো। মোটামুটি এটা এখানেই কিন্তু 70% কুকড হয়ে গেছে। এবার কিন্তু যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা কেটে রেখেছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা অবশ্যই ভাজার পর যতটা ছিল আমি একটু কমিয়ে নিয়েছি। এবার কিন্তু পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতন অবশ্যই নুন দিয়ে নেবেন। আর এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে থাকবে। এটার কালারটা একটু চেঞ্জ হলে তার মধ্যে কিন্তু আমি অ্যাড করবো এখানে গোলমরিচ আর সসটা। আপনারা কিন্তু সসটাকে আগে থেকে একটা পাত্রের মধ্যে মিক্স করে রেখে দিতে পারেন, অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিতে পারেন। আচ্ছা আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো সস। তারপর আমি এর মধ্যে দেবো কিন্তু চিলি সস 1 থেকে 1.5 চামচ। তারপর আমি এখানে দেবো সয়া সস, সয়া সসও কিন্তু 1 চামচ দেবো, দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নেব। চলুন আমি ঝট করে মিক্স করতে থাকি। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আরও অন্য কিছু রকম আপনারা আইটেম দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আপনারা কী দেখতে চাইছেন। চলুন আমার বেবিকর্নগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। আপনারা যদি ড্রাই খেতে না চান, যদি একটু গ্রেভি চান তাহলে কিন্তু অবশ্যই একটু কর্নফ্লাওয়ার গুলে রাখবেন, আর এর মধ্যে অল্প করে জল দেবেন। দেওয়ার পর কর্নফ্লাওয়ার গোলা জলটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। আমি যেহেতু এখানে ড্রাই চাইছি তাই কিন্তু অল্প জল দিয়েছিলাম। দেখুন আমাদের কিন্তু ড্রাই বেবি চিলি কর্ন রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দেবো। আপনারা বাড়িতে অবশ্যই করে জানাবেন কেমন লাগলো।